আপনি এক মুষ্টি বালু হাতে নেন, আর ওই বালু মুষ্টিকে আপনি শাহাতিল উজুহ বলে বালুগুলো ছেড়ে দেন। রাসূলুল্লাহ বালুগুলো হাতে নিলেন, শাহাতিল উজুহ করে দম করে বালুগুলো ছেড়ে দিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, পয়গম্বর আপনি তো বালুগুলো ছেড়েছিলেন, বালু তো যেই জায়গায় ছেড়েছিলেন ওই জায়গায় থাকার কথা, ওই একদিকে যাওয়ার কথা, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে ওই বালুগুলো পৌঁছে দিয়েছে আমার কুদরত। কাফেরদের চোখে বালি পৌঁছে গেল। বালি যাওয়ার পরে রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়ে সরাসরি চলে গেলেন আবু বকরের বাড়িতে। বাড়িতে গিয়ে আবু বকরের দরজায় নক করলেন। আবু বকর বলেন, লাব্বাইকা সালাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর গভীর রজনী, মানুষ তো ঘুমিয়ে থাকার কথা, একটা ডাক দিলাম তুমি লাব্বাইক বলে দাঁড়ায় গেলা, তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি বলেছিলেন দেশ ত্যাগ করা লাগতে পারে আর সফর সঙ্গী হিসেবে আবু বকর তুমি থাকবা। ওই কথা যেদিন বলেছিলেন ওই দিন থেকে শুরু করে কাটটি বোঝা সব মানছি। প্রত্যেক দিনে সারা নামাজের পরে দরজার সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতাম, আর ফজরের রক্ত বইলে অপেক্ষা করে নামাজে চলে যেতাম কোন দিন আপনি আসবেন। আর আপনি আয়েশা যদি আমাকে আবু বকর বলে ডাকতে থাকেন, আর আমি যদি বিছানায় পরে ঘুমিয়ে থাকি, তাহলে আপনি রাসূলুল্লাহর কষ্ট হবে। তাই আমি আজকে 6 মাস পর্যন্ত বিছানায় ফিট লাগাই না। সুবহানাল্লাহ। আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ হিজরতের পথে রওনা করলেন। অনেক দূর যাওয়ার পরে সকালবেলা যখন হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি, একটু গুহার ভিতরে আমি বিশ্রাম নিতে চাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহাটার ভিতরে আমি আগে ঢুকি। আমি ভিতরে গিয়ে দেখি কোনো সাপ বিচ্ছু আছে কিনা, কোনো হিংস্র প্রাণী আছে কিনা, গুহাটা সঠিকভাবে আছে কিনা। আবু বকর গুহার ভিতরে ঢুকে রাসূলুল্লাহকে গুহার ভিতরে ডাকলেন। রাসূলুল্লাহ গুহার ভিতরে ঢোকার পরে আবু বকর তার পাওটা বিছিয়ে দিলেন, উরুর উপরে মাথা রেখে নবীজি একটু বিশ্রাম গেলেন। দেখলেন কিছু গর্ত দেখা যায়, গায়ের চাদরটা খুলে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো মেরামত করলেন। চাদর শেষ হয়ে গেল, কয়েকটা গর্ত বাকি রয়ে গেল। আবু বকর পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে গর্তগুলোকে চেপে ধরলেন। পাহাড়িয়া বিষধর সাপ গর্ত থেকে বাইর হওয়ার জন্য আবু বকরের পায়ে সবল দিয়ে দিল, দর্শন করে ফেলল। আবু বকর তীব্র যন্ত্রণায় চোখ থেকে পানি দর দর করে পড়তেছে। রাসূলুল্লাহ ঘুমিয়েছিলেন, তার গায়ের উপরে পড়ল। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে আবু বকর কাঁদে। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর কেন কাঁদো? বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? বিবিবাল বাচ্চার কথা মনে পড়ে গেছে নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন কালেমা পড়েছি ওই দিন থেকে বিবিবাল বাচ্চা আর সন্তানাদের চাইতে আপনি রাসূলুল্লাহকে আমি মহব্বত করি বেশি। বাড়ির কথা মনে পড়ে নাই, সন্তানের কথা মনে পড়ে নাই, বিবির কথা মনে পড়ে নাই। আমাকে সাপে দংশন করেছে, তীব্র যন্ত্রণা সহ্য করতে পারছি না হুজুর। রাসূলুল্লাহ মুখ থেকে লালা বাইর করে আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন। যন্ত্রণা বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, আবু বকর তুমি এত যন্ত্রণা সহ্য করলে, আমাকে তো ঘুম থেকে জাগ্রত করে বললেই হয়ে যেত, কষ্ট তো তোমার সহ্য করা লাগবে না। বলে, হুজুর এটা তো সাপে কাটার যন্ত্রণা, এর চাইতেও যদি 1000 লক্ষ গুণ বেশি যন্ত্রণার যদি আমার কলিজাটা ছিঁড়ে যেত। রাসূলুল্লাহ ঘুম ফরমাচ্ছেন, আর আমি তার ঘুমের ভিতরে তাকে বিঘ্ন ঘটাতে পারতাম না। রাসূলুল্লাহর প্রতি আবু বকরের এই ছিল ভালোবাসা, সাহাবীদের ভালোবাসা ছিল এরকম। এই জন্য ঈমান যারা আনবেন, গুহার ভিতরে যখন বসলেন, হঠাৎ করে কাফেররা গুহার চারদিকে এসে গেল। কথার আওয়াজ পাওয়া যায়। আবু বকর ভয়ে ভীত হয়ে গেল। আবু বকর চিন্তা করল, আমরা ধরা পড়ে গেছি, বাঁচানোর কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই, আমরা ধরা পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন সান্ত্বনা দিচ্ছেন, ইযহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও আমার বন্ধু, হতাশ হইও না, আমরা একা নই, আমাদের সঙ্গে
আমার আল্লাহ আছেন। আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। লা তাহজান, হতাশ হইও না, ভয় পেও না, চিন্তা করিও না। আমাদের কোনো চিন্তার কারণ নাই, কারণ আমরা একা নই, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে। গুহা থেকে বের হয়ে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে সাহাবীদেরকে ট্রেনিং দিয়ে তাদের ঈমান এমন ভাবে পাকাপোক্ত করেছিলেন, মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, ঈমানদার যারা হবে, তারা কখনো ভয় পাবে না, ভীত হবে না, চিন্তা করবে না মরলে পরে কি হবে, আমার বিবিকে কে দেখবে, আমার সন্তানকে কে দেখবে, জমিনে আমার কথা কে মনে রাখবে, এই ভয় তাদের থাকবে না। যারা ঈমান আনবে, মুমিন হয়ে যাবে, তাদের সব সময় তামান্না থাকবে শহীদ। তাদের মরণকে তারা শহীদ মনে করবে, যে আমরা মরলে পরেই শহীদ হয়ে যাব। তারা সব সময় শহীদি মর্যাদা, শহীদি মৃত্যু কামনা করবে। মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় মুনাফিক, নাস্তিক, মুরতাদ, তাগুত, এই সমস্ত মানুষগুলো মৃত্যুকে ভয় পায়। মৃত্যুকে ভয় পায় কারা? মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা সব সময় সব কাজের ভিতরে, সব সময় সব কাজের ভিতরে মালিক কিভাবে খুশি হবেন, আল্লাহ কিভাবে খুশি হবেন, আল্লাহ কোন কাজ করলে রাজি হবেন, আল্লাহ কোন কাজ করলে বেজার হবেন, এমন কাজ থেকে, বেজারের কাজ থেকে ফিরে থাকা, আল্লাহকে রাজি খুশি করার জন্য মুমিন মুত্তাকি সর্ব সময়ে আল্লাহকে খুশির জন্য তারা কাজ করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি সর্ব সময়ে إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। প্রত্যেকটা মানুষের ডানে এবং বামে দুইজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। ডানে এবং বামে দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। মানুষ যা করে, যা ভাবে, যা চিন্তা করে, যা ফিকির করে, মানুষ যা নিয়ে চিন্তা ফিকির করে, ঘুমের ঘরে যা ভাবে, বিছানায় গিয়ে যা ভাবে, একা একে যা ভাবে, পৃথিবীর কেউ জানে না, এমন বিষয় আল্লাহ তাআলা বলেন সর্ব বিষয়ে আল্লাহ তাআলা অবগত আছেন। সর্ব বিষয়ে আল্লাহ তাআলা কি আছেন? অবগত আছেন। আপনি একা একা যা ভাবেন, বন্ধুদের সাথে যা বলেন, গোপনে যা করেন, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা অবগত আছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা নাই, এমন কোন বিষয় নাই যেই বিষয়ে আল্লাহ অবগত নাই। এমন কোন বিষয় নাই মানুষের। যে কথাটা তোমার বিবি তোমার পাশের বালিশে ঘুমাইয়া তোমার মনের খবর জানেন না, ওই মনের খবর জানেন কে? আল্লাহ। কথা বলেন, মনের খবর জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানেন। তুমি এমন কথা কিছু আছে যেটা পৃথিবীর কারো কাছে শেয়ার করো নাই, তোমার মনের ভিতরে আছে, ওই কথাগুলোও আল্লাহ তাআলা অবগত আছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি ওয়া নাফসুহু ওয়া নাহনু আqrabu ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষদেরকে সম্মানিত করে বানিয়েছি। এই মানুষদের সর্ব বিষয়ে আমি সব সময় তাদের সাথে আছি। ওয়া নাহনু আqrabu ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাআলা মানুষের এই ঘাড়ের সার রগের চাইতেও অতি নিকটে। আল্লাহ তাআলা আয়াতে বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহ বলে, যখন তোমরা তিনজন হও, একত্রে থাকো, চতুর্থ ব্যক্তি হিসেবে আমি আল্লাহ তোমার সাথে আছি। তোমরা যদি চতুর্থ চারজন থাকো, পঞ্চম ব্যক্তি হিসেবে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তোমরা যদি পাঁচজন হও, আমি তোমাদের সাথে ষষ্ঠ ব্যক্তি হিসেবে আছি। তোমরা যদি তার থেকে কম হও অথবা বেশি হও, আমি আল্লাহ তাআলা সর্বসময় তোমাদের সাথে আছি। আমি আল্লাহ তাআলা সর্বসময়ে তোমাদের সাথে বিরাজমান। আল্লাহ কি সর্ব জায়গায় আছেন না নাই? আছে। কি বলেন? আছে। আছে। এই জন্য যারা মুমিন, যারা ঈমানদার,
যারা ঈমান আনবে, শক্তিশালী ভাবে ঈমান মজবুত করবে, ঈমান যাদের ভিতরে দৃঢ় থাকবে, তারা কখনো খারাপ কাজ করতে পারবে না, নামাজ ছাড়তে পারবে না, রোজা ছাড়তে পারবে না, ইসলাম বিদ্বেষী হতে পারবে না, কোরআন বিদ্বেষী হতে পারবে না, তারা কখনো মানুষকে ভয় পাবে না, মানুষের কথাকে তোয়াক্কা করবে না, তারা সর্বসময়ে সর্বক্ষমতার মালিক আল্লাহ তাআলাকে একমাত্র সর্বক্ষমতার মালিক হিসেবে মানবে। ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু আমরা তো সেটা মানি না। অনেক মানুষ তো সাধারণত ছোট্ট ছোট্ট বিষয়ে ঈমান বিক্রি করে দেয় কিনা বলেন? ঈমান আনলে পরে সবচাইতে বেশি উপকৃত হবে দেশের মানুষ। একজন মানুষ যখন ঈমান বলা হয়, তার সবচেয়ে বেশি উপকৃত হয় কে? দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ, সমাজের মানুষ। সমাজ যখন একজন ঈমান আনবে, তখন তার কাছ থেকে সমাজ নিরাপদ। সমাজের একটা মানুষ যখন ঈমান আনবে, তার কাছ থেকে রাষ্ট্র নিরাপদ, তার কাছ থেকে বাড়ির মানুষ নিরাপদ, তার কাছ থেকে আত্মীয় স্বজন নিরাপদ, তার কাছ থেকে স্ত্রী নিরাপদ, তার কাছ থেকে সন্তান নিরাপদ, তার কাছ থেকে তার আপন ভাই নিরাপদ। ঈমান আনলে পরে সবচাইতে বেশি উপকৃত হয় মানুষ। সবচেয়ে বেশি উপকৃত হয় কে? মানুষ। এজন্য আমরা ঈমান বিক্রি করে ফেলি। আমরা ঈমান কি করি? অনেক মানুষ তো বলে সমস্ত ক্ষমতার মালিক হইল জনগণ। কি বলে? সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ বলে কিনা? এরা যারা বলে, এরা 2-4টা ভোটের জন্য বলে, একটু ভোট পাবে, ক্ষমতা পাবে, এই জন্য জনগণদেরকে একটু ফুলায়, পাম দেয়, জনগণদেরকে একটু উৎফুল্ল করে যে আমরাই তো সমস্ত ক্ষমতার মালিক। কিন্তু কথাটা সম্পূর্ণ শিরক। সম্পূর্ণ কি? মানুষের কি ক্ষমতা আছে বলেন? মানুষের কি ক্ষমতা আছে? কথা বলেন। মানুষের তো 4 আনার ক্ষমতাও নাই। আছে? কোনো ক্ষমতা আছে? আপনি একটা পিপিলিকা বানাইতে পারেন? এই যে আপনি সরিষার দানা বুনান, একটা সরিষা গাছ বানাইতে পারেন? আপনি তো কিছুই পারেন না। আপনি তো একেবারে নিকৃষ্টতম একটা জিনিস থেকে আপনার উৎপাদিত। আপনার সৃষ্টি কি? আপনাকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছেন? এটা তো কোনো কাজেই আসে না। দুনিয়া চালানোর দাম নাই, তা আপনি কি ক্ষমতার মালিক হবেন? আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতার মালিক হইল আল্লাহ। সমাজে কিছু প্রচলিত কথা আছে, যেইগুলা খুব ভাবার বিষয়, চিন্তার বিষয়, যে মানুষ এই কথাগুলা কিভাবে বলে। অনেক সময় খবরে, টেলিভিশনে, পেপার, পত্রিকায় বলা হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় এত কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আসছে, এত উচ্চতার পরিমাণে পানি আসবে, তার মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত আছে। কি বলে কিনা? বলে। আসলে আল্লাহ তাআলার জ্বর, আল্লাহ তাআলার দুর্যোগ মোকাবেলা করার জন্য দুনিয়ার কোন মানুষের শক্তি আছে? কি বলেন? আছে? বরং বলা যেতে পারে যে দুর্যোগ হওয়ার পরে যে ক্ষতিগ্রস্ত হবে, ওই ক্ষতিগুলা পূরণ করার জন্য সার্বিক সহযোগিতায় নিযুক্ত আছে। কিন্তু বলা হয় কি? মোকাবেলা করার জন্য। এই কথাগুলো সম্পূর্ণ শিরক। এরপর বলা হয়, কিছু মানুষ বলে অমুক লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কে বলে কিনা? বলে। এরকম কথা বলেন কিনা? অমুক লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি আহাম্বক তুমি সলিমুল্লাহ।